আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কামিজের গলা কেন খুলে পড়ে যায় সেটাই তোমাদেরকে দেখাবো। কামিজের বা ব্লাউজের গলা খুলে কেন পড়ে যাচ্ছে, তোমরা তৈরি করার পর পুরো মাপ নিয়ে করার পরও কেন পড়ে যাচ্ছে সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটাই দেখাবো। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখো, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। কামিজের গলা নিয়ে, কামিজটা কেন খুলে পড়ে যাচ্ছে সেটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। কাঁধটা কেন খুলে পড়ে যাচ্ছে, গলাটা ঠিকভাবে তৈরি হচ্ছে না, ডিজাইনটা ঠিকভাবে তৈরি হচ্ছে না, তোমরা মাপ নিয়ে করেছো তা সত্ত্বেও তোমাদের হচ্ছে না, তো তোমাদের জন্যই এই ভিডিওটা আজকে। ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটা স্টার্ট করা যাক দেরি না করে। দেখো, এখানে কিন্তু আমি একটা লাইন টেনে নিয়েছি, একটা জাস্ট এঁকে নিয়েছি। কামিজটা যেইভাবে হয় সেইভাবে আমি এঁকে নিয়েছি। তো দেখো, তোমাদেরকে সবার প্রথমে যেটা নিতে হবে, তোমাদের পুটের মাপটা নিতে হবে। ঠিক আছে, তোমরা যতটা মাপ নিয়েছিলে ততটার হাফ নিয়ে তোমাদের মাপটা, পুটটা আগে ঠিকভাবে নিতে হবে। পুটটা যদি তোমরা ঠিকভাবে নিতে না পারো তাহলে কিন্তু কাঁধটা খুলে পড়ে যাবার অনেকটাই সম্ভাবনা থাকে। তোমরা চেষ্টা করবে পুটটা আগে ঠিকভাবে নেওয়ার। পুটটা যদি তোমরা ঠিকভাবে না নিতে পারো তোমাদের কিন্তু অনেক অসুবিধা হবে, অনেক। তাই তোমরা পুটটা আগে নেওয়া শিখবে। তোমাদের পুট মাপ যতটা তোমরা নিয়েছিলে, পুটের মাপটা তোমরা যতটা নিয়েছিলে তার থেকে তোমরা 2/1 ভাগ তোমরা পুটটা নিয়ে নেবে। পুট তোমরা যত নিয়েছিলে, পুটের মাপটা তোমাদের যতটা হয়েছিল তার থেকে 2/1 ভাগ তোমরা অবশ্যই পুটের মাপটা তোমরা নিয়ে নেবে। পুটের মাপটা তোমরা ঠিকভাবে নিতে না পারলে কোনোভাবেই তোমরা কিন্তু এখানে গলাটা ঠিকভাবে তৈরি করতে পারবে না। পুটটা কিন্তু খুলে নিচের দিকে পড়ে যাবে। কথা, তোমরা পুটটা আগে ঠিকভাবে নেবে। ঠিক আছে। 2 নম্বর দেখো, 2 নম্বর তোমাদের কিন্তু গলা লম্বাটা নিতে হবে। তোমাদের গলা লম্বাটা নিতে হবে। তোমাদের গলা লম্বা যতটা হয়েছিল, তোমরা গলাটা যতটা রাখতে চাইছো লম্বাটা, তার থেকে তোমরা 2 সুত বেশি নিয়ে নেবে। বেশি নেবে না, 2 সুত বা হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবে। তার থেকে কিন্তু বেশি কখনোই নেবে না। সুতটা এর জন্য বেশি নিতে হবে, যখন তুমি কাঁধটা সেলাই করে দেবে তখন কিন্তু তোমাদের এটা কিন্তু গলাটা ঠিক মাপে চলে আসবে। তোমরা হাফ ইঞ্চি বা 2 সুত বেশি নেবে, তার থেকে কোনোভাবে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝেছো? এবার দেখো গলা চওড়াটা, এই যে গলা চওড়াটা কিন্তু তোমাদেরকে ঠিকঠাকভাবে নিতে হবে। ঠিকঠাকভাবে গলা চওড়াটা আগে তোমাদেরকে নিতে হবে। ক্ষেত্রে তোমরা, সবার ক্ষেত্রে তোমরা এখানে 2 ইঞ্চি গলা চওড়াটা তোমরা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি 2 সুত বা 2.5 ইঞ্চি তোমরা নিতে পারো। যারা একটু হেলদি আছে তাদের জন্য 2.5 ইঞ্চি নিয়ে নেবে, এবং যারা একদম রোগা পাতলা, যেমন 28 ইঞ্চি বডি যাদের, তাদের জন্য কিন্তু তোমরা 2 সুত নিয়ে নেবে। 2 সুতের বেশি নেবে না। যারা একটু হেলদি মহিলা তাদের জন্য কিন্তু তোমরা এখানে 2.5 ইঞ্চি নেবে। যারা একটু মিডিয়াম তাদের জন্য 2 ইঞ্চি 2 সুত নিয়ে নেবে। এর থেকে বেশি কিন্তু গলা চওড়া কোনোভাবেই নেওয়া যাবে না। ঠিক আছে। নেবার পর তোমরা এখানটা, তোমরা বুঝতে পেরেছো, এখানটা যদি তোমরা ঠিকভাবে নিতে পারো তোমাদের পুট কোনোভাবেই খুলে পড়ে যাবে না। এখানটা তোমরা যদি ঠিকভাবে নিতে পারো পুট কিন্তু কখনো খুলে পড়ে যাবে না। বুঝতে পেরেছো? এবার তোমাদেরকে এখানটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে কেমন নিতে হবে। 2 সুত 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি তোমরা এখানে নিয়ে নেবে। 2 ইঞ্চি 2 সুত বা 2.5 ইঞ্চি নিয়ে নেবে গলা চওড়াটা। এর থেকে বেশি কিন্তু কখনোই নেওয়ার চেষ্টা করবে না। এর থেকে বেশি কোনো দিনই তোমরা নেবে না। এর থেকে বেশি নিলেই তোমাদের পুট খুলে পড়ে যাবে। তোমরা এর থেকে বেশি নিয়ে নিলেই তোমাদের কাঁধটা কিন্তু খুলে পড়ে যাবে, তখন কিন্তু তোমাদের কোনো কিছু করার থাকবে না। এবার তোমরা করবে 2 ইঞ্চি 2 সুত নেবার পরেও যাদের কাঁধটা খুলে পড়ে যায় তারা কি করবে, এখান থেকে তোমরা 2 সুত মতো নিয়ে জাস্ট এরকম একটা আলতো একটা শেপ দিয়ে দেবে। এইভাবে আলতোভাবে একটা শেপ দিয়ে নেবে।
আর এদিক থেকে তোমরা যখন পুরটা একটু বেশি রাখতে চাইছো, গলাটা একটু বেশি রাখতে চাইছো, তখন তোমরা এদিক থেকে এই দিক থেকে 2 সুত, এই যে কিন্তু তোমাদের কাঁধ খুলে পড়ে যাবে না। যখন তোমরা অনেক বড় করবে, বড় মানে গলাটা চওড়া করবে অনেকটা বেশি, তখন তোমরা এই দিক থেকে কাটিং করবে। আর যখন তোমরা সামনের গলা একটু বড় রাখতে চাইছো, তখন তোমরা এই দিকে করবে, ঠিক আছে? কিন্তু কামিজের বন্ধ সাইড, এটা বন্ধ সাইড, কিন্তু এটা মোটেও খোলা সাইড নয়, এটা বন্ধ সাইড। বন্ধ সাইড দেখেনি কিন্তু গলার মাপটা করতে হয়। গলার মাপটা কিন্তু যে কোনো মাপ বন্ধ সাইড থেকে নিয়ে শুরু করতে হয়। এবার কি করবে, এখানে তোমরা যতটা নিয়েছিলে, এখানে তোমরা 2 ইঞ্চি 2 সুত বা 2.5 ইঞ্চি নিয়েছিলে, তোমরা ততটাই নিয়ে এখানে করে নেবে। এটা যদি সামনের পিঠ হয় তখন এখানে নিয়ে নেবে, ঠিক আছে? এখানে নিয়ে নেবে, নিয়ে জাস্ট একটা বক্স মতো করবে। করে তোমরা যে কোনো শেপ দিতে পারো, তোমরা যেরকম গলাটা রাখতে চাইছো সেইভাবে একটা জাস্ট আলতো হাতে একটা শেপ দিয়ে নেবে, ঠিক আছে? যদি চাও যে অনেকটা ছোট করব, আমি বেশি বড় রাখতে চাইছি না, তাহলে কিন্তু তোমরা একদম ছোটো মতো করে নেবে। ছোটো মতো জাস্ট এইভাবে একটা শেপ দিয়ে নেবে। আর তোমরা পুরটা একটু কম রাখার চেষ্টা করবে। যখন একদম তোমরা ছোট করবে তখন তোমাদের পুরটা একটু বেশি থাকলেও অসুবিধে নেই। যখন তোমরা পুরোপুরিভাবে মাপটা নেবে তখন তোমাদের কিন্তু এই মাপটা ধরেই কাজটা করতে হবে। এবার দেখো, তোমরা যদি চাও যে আমি গলার লেন্থটা অনেকটা বড় রাখবো, ব্লাউজের ক্ষেত্রে অনেকটা বড় কিন্তু হয়, ব্লাউজে তোমরা অনেকটা বড় কিন্তু পিছনের পিঠটা হয়ে থাকে। তোমরা যদি কামিজের বা চুড়িদারেও তোমরা যদি বড় রাখতে চাও, বা পিঠটা যদি তোমরা একটু খেলানো করতে চাও, এখানে তোমরা যদি 2.5 ইঞ্চি নাও, তোমরা এখানে 3 ইঞ্চি নিয়ে নিতে পারো, বা 3.5 ইঞ্চিও নিয়ে নিতে পারো। এখানে নেবে, কোনোভাবেই কিন্তু এখানে নেওয়া যাবে না। এখানে তোমরা 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নিয়ে নেবে, এখানে নেবে না। তোমরা কি করবে, কিছুই না, জাস্ট এইভাবে এইটার সাথে মিলিয়ে দেবে, এটার সাথে মিলিয়ে দিয়ে কি করবে, জাস্ট এইভাবে একটা খেলানো পিঠ এরকম করে দেবে, দিয়ে কাটিংটা এইভাবে করে নেবে। তাহলে কিন্তু তোমাদের কোনোভাবেই পুট লাইনটা পড়ে যাবে না, পুট লাইনটা তোমাদের নিচের দিকে পড়ে যাবে না, ঠিকঠাকভাবে তোমাদের পুরো গলাটা তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে এখানে বড় নিতে পারো, তোমরা চাইলে এই জায়গাটাতে বড় নিতে পারো, কোনোভাবেই কিন্তু এখানে বেশি নেবে না। চাইলে এখানে আরও 1/2 ইঞ্চি কমিয়ে নেবে, কিন্তু বেশি নেবে না। তোমরা যদি চাও যে তোমরা আরও বড় লেন্থ করবে, অনেকটা বড় তোমাদের পিঠটা রাখতে চাইবে, তোমরা তখন এখানে কমিয়ে দেবে। এখানে গলার চওড়াটা তোমরা 1/2 ইঞ্চি বা 2 সুত এখানে কমাবে, কোনোভাবেই এখানে নয়। এখানে তোমরা বেশি করে নেবে, এখানে কমিয়ে নেবে, এখানে কিন্তু বেশি কখনো করবে না। যদি তোমরা এখানে 3 ইঞ্চি নাও, এখানে 3 ইঞ্চি নাও, কিন্তু তোমাদের ফুট লাইনটা নিচের দিকে পড়ে যাবে, তোমাদের কাঁধটা পড়ে যাবে, তোমাদের গলাটা ওপর দিকে উঠে যাবে, ওপর দিকে উঠে মানে পিছন দিকে চলে যাবে তোমাদের গলাটা। এই সূত্রটাকে তোমরা ফলো করো। তোমরা এই সূত্রটাকে যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের কোনোভাবেই তোমাদের গলাটা খারাপ হবে না, পুট লাইন নিচের দিকে পড়ে যাবে না। তোমরা এটাকে আগে ফলো করবে, এই সূত্রটাকে তোমরা চাইলে একবার খাতাতে ভালোভাবে লিখে নেবে। তো আজকের আমি এই ছোট ভিডিওতে তোমাদেরকে সবটা বলে দিয়েছি। যাদের এখনও অসুবিধা হচ্ছে তারা আমাকে কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করে না জানালে আমি বুঝবো কি করে? তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো করতেই হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।